এলিফ্যান্টা ফলস থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্যস্থল খাসি হেরিটেজ ভিলেজ, যেটা শিলং থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত। শিলংয়ের কাছে মাওফ্লাংয়ে এটি একটি মডেল গ্রাম, যা আগেকার দিনের গ্রাম অনুযায়ী বানানো হয়েছিল। মাওফ্লাং স্যাক্রেড ফরেস্টের বিপরীত দিকে অবস্থিত। এর সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। তো চলো দেখে আসা যাক শিলংয়ের অন্যতম সেরা স্থান খাসি হেরিটেজ ভিলেজ। মেঘালয়ে আমি আগেও এসেছি, কিন্তু এই খাসি হেরিটেজ ভিলেজে আগে আসা হয়নি। তাই এবার যখন ঠিক করলাম মেঘালয়ে আসব, তখন আগে থেকেই ঠিক করেছিলাম কিছু জায়গা, যেগুলোর মধ্যে অন্যতম হলো এই খাসি হেরিটেজ ভিলেজ। এর কথা অনেক শুনেছি, আর তার সাথে সাথে এখন ইউটিউবের দৌলতে অনেক জায়গা আগে থেকেই দেখে আসা যায়। তো সেই কারণেই এই জায়গা নিয়ে এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল। তাই চলো এবার ঘুরে আসা যাক খাসি হেরিটেজ ভিলেজে। হেরিটেজ ভিলেজে গিয়ে কী দেখবো সেটা এখনও জানা নেই, কিন্তু এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভুলে যায়। আমার যেহেতু গাড়িতে একটু প্রবলেমই হয়, তো সেই কারণে আগেরবার মেঘালয়ে এসে সেভাবে রাস্তাঘাট কিছুই দেখতে পাইনি। আর এবার যখন মেঘালয়ে এলাম, কিন্তু এবছর সেই সমস্যাটা একদমই হচ্ছে না। তো সেই কারণে খুব ভালোভাবে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছি আর কি। তার সাথে সাথে এত সুন্দর সুন্দর চওড়া চওড়া রাস্তা, আর তার সাথে সাথে এত পরিষ্কার, এটাই একদম দেখার মতন জিনিস। তো চলো এবার যাই, দেখে আসি খাসি হেরিটেজ ভিলেজকে। চলে এসেছি আমরা খাসি হেরিটেজ ভিলেজে। জাস্ট লুক অ্যাট দিস, ওয়াও, জাস্ট ওয়াও, বিউটিফুল। এটা তো শুধু পার্কিং এরিয়া, চলো ভেতরে আরও চমক আছে। তার সাথে সাথে মেঘের একদম অপূর্ব অপূর্ব, জাস্ট আকাশটা দেখো। আরে বৃষ্টি বৃষ্টি হবে এক্ষুনি, এর সাথে সাথে বৃষ্টিও হবে। চলো ওইদিকে একটু দেখে আসি, ওইদিকটাই কি। তো ওয়েলকাম টু খাসি হেরিটেজ ভিলেজ। চলো আমরা আবার যাচ্ছি ভেতরে। এই মডেল গ্রামটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, আর এন্ট্রি ফি হচ্ছে মাত্র 20 টাকা। এই ভিলেজে ঢোকার পর যেটা সর্বপ্রথম চোখে পড়লো, সেটা হচ্ছে একটা সুন্দর গোছানো জায়গা, যেখানে একটা শান্তির পরিবেশ খুঁজে পাওয়া যায়। তার সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই। তো সবার প্রথম যে কাজটা করলাম সেটা হচ্ছে এই মাঠটায় গিয়ে চুপ করে গিয়ে বসলাম। অনেকক্ষণ বসেছিলাম আমরা সবাই মিলে, আর খুব ভালো লাগছিল বসে থাকতে। আসলে আমরা খুবই ঝক্কিময় জীবনে থাকি, তো সেই কারণে এরকম শান্ত জায়গা পেয়ে ভীষণই ভালো লাগছিল। তাই কিছুক্ষণ বসার পর একটু গল্প টল্প করলাম, তারপর সামনের দিকে গেলাম। এই যে আমরা এখান দিয়ে খাসি হেরিটেজ ভিলেজের এখানে ঢুকলাম ভেতরে। আর এই যে এইটা আছে, এই যে 3টে লম্বা পাথরের মতন, আর এইটাকে আমি যতদূর শুনেছি, যেটুকু আমি জানি পড়েছি, এটাকে ওরা পুজো করে এই জায়গাটাকে। ঠিক আছে, কি বলে এটাকে? এটা কি মার্কো বলছে ওবেলিক্স বলে। আমার জ্ঞানের বাইরে, আমি একটু কম জ্ঞানী। না, যে বেশি জানে অবশ্যই তার কাছে জিজ্ঞেস করে, এটাই ভালো। চলো তোমাদেরকে গোটাটা ঘুরিয়ে দেখায়। মানে এর সৌন্দর্য সত্যি ক্যামেরায় দেখানো পসিবলই না। যা দেখছি, যা ফিল করছি, এটা ক্যামেরাতে ইম্পসিবল। এর আগেও একবার এসেছি, কিন্তু এই জায়গাটা আমি তখন জানতাম না, এটা আমার মিস ছিল। তো এবার মোটামুটি আগের বারের তুলনায় এবার আশা করছি 80% জিনিসই নতুন দেখব। 20% তো কিছু দেখতেই হবে। সবাইকে নিয়ে এসেছি, সবাইকে দেখাতে হবে জায়গাগুলো। ঠিক আছে, এই ছিল মানে আগের যে গ্রাম ছিল, তো
এটা তো এখন আর আদিবাসীরা কেউ থাকে না, ইয়ে নেই, কিন্তু তাদের আদলে যেটুকু থেকে গেছে সেটুকুই এখানে সংরক্ষণ করা হয়েছে। একটিও নোংরা পড়ে নেই কোথাও, সব থেকে ভালো জিনিস, কোনো নোংরা পড়ে নেই। ডাস্টবিন আছে, ডাস্টবিনের মধ্যেই সব নোংরা ফেলা হচ্ছে। আচ্ছা, এই যে একটা বাড়ি, এই যে একটা বাড়ি, না নতুন করে কিছু সাজায়নি, এটা ছিল যেরকম সেরকমই রেখে দিয়েছে, যা সংরক্ষণটা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটা ওই দিকটা যেমন ছিল তেমনই আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলো সব সেম। প্রায় 4 একর জুড়ে বিস্তৃত খাসি উপজাতিদের ঐতিহ্যবাহী জীবনধারা প্রদর্শনের জন্য তৈরি করা হয়েছে এই খাসি হেরিটেজ ভিলেজ। গ্রামটিতে শয়নকক্ষ, রান্নাঘর, ভান্ডার ইত্যাদি সহ প্রচলিত খাসি শৈলীতে নির্মিত বাড়ি রয়েছে। খাসিরা ব্যাপকভাবে ব্যবহার করত এমন নিদর্শন, সরঞ্জাম এবং অস্ত্র, ঐতিহ্যবাহী দৈনন্দিন এবং মাঝে মাঝে জিনিসপত্র প্রদর্শনের জন্য একটি জাদুঘরও রাখা হয়েছে। এটিতে দর্শনার্থীদের জন্য প্রদর্শিত ঐতিহ্যবাহী ধনুক এবং তীরসহ তীরন্দাজের জন্য একটি বিভাগ রয়েছে। একটি অ্যাম্পি থিয়েটার সহ ভিতরে একটি দীর্ঘ ঝুলন্ত সেতু রয়েছে, যা তথ্যচিত্র প্রদর্শন করে এবং বিখ্যাত মণ্ডলিত উৎসবের সময় স্টেজ শো করে। এই যে আমাদের কফি ব্রেক চলছে এখানে। বিউটিফুল জায়গা, আকাশ দেখো, খালি আকাশ, মেঘের দেশ মেঘালয়, বারবার এটাই বলতে ইচ্ছে করে। চলো কফিটা খেয়ে নি, তারপর আবার। এই দেখো পুচু চিৎকার করছে। আসল নাম কি? পুচু নাম জিজ্ঞেস করছে। আসল নাম কি? আয়ুষ। আয়ুষ রানা। আয়ুষ মন্ডল। দেখো এইটা আরো ওদের থাকার জায়গা সব। চলো বাকিটা দেখাচ্ছি। খাসি প্রজাতির মানুষ থাকতেন। দেখো দোলনা, দেখো কিরকম বাঁশের তৈরি দোলনা, ঠিক আছে? চাপা যায় কিনা বলতে পারবো না, চেপে খারাপ হয়ে গেলে তখন। কাবিলের মেন হেডের বাড়ি। দরজার পদ্ধতি দেখো, এটা হচ্ছে দরজা, এটা একটা পর্দা টাইপের, ঠিক আছে? এটা হচ্ছে হিমা ভোয়াল নাম লেখা আছে। এটা একটা দরজা দেখো, এটা হচ্ছে হিমা নংস্টোইন। এদিকেও কিছু আছে হয়তো, হবে হিমা সোড়া। এই দেখো সবাই ওখানে ছবি তুলছে, রিল তুলছে। এখানে পেছন দিকে একটা ব্রিজের মতন আছে, আমি জানি না, আই ডোন্ট নো যেখান দিয়ে যাওয়াটা সেফ ওর আনসেফ, কিন্তু আমি একটুখানি তো যাই দেখি। নড়ছে, কাঁপছে, আর অদ্ভুতভাবে গাছের ডালগুলো এখানে জড়িয়ে আছে।
এখানে বুঝতে পারছি এখানে কি আছে এটা বুঝতে পারছি না। কিছু স্কুল টুল হতে পারে, এখানে একটা সুইমিং পুল টাইপের কিছু একটা আছে, এগুলো অপরিষ্কার, কেউ থাকে না। ঝুলন্ত টাইপের ব্রিজ, একদম মানে জাস্ট কেবিন দিয়ে বাঁধা আছে ব্রিজটা। চলো এদিকে যাবো না। আমি এসেছি আমার দেখা দেখি, এই যে রানা ম্যান চলে এসেছে আমার দেখা দেখি এদিকে। যাই হোক, এই যে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এবার। এইদিকে ওইদিকে যে টোটাল যে জঙ্গলটা দেখতে পাচ্ছ অনেক লম্বা। এটাতে শুনেছি এটাতে তোমার রুদ্রাক্ষের সব গাছ আছে। হ্যাঁ, এটাতে ট্রেক করা যায়। ট্রেকটা সারাদিনের ট্রেক, আমাদের ট্রেকিংয়ের মতন সময় নেই, ট্রেকটা করছি না। বাকি আমরা সবটাই মোটামুটি দেখে নিয়েছি। এখানে শুনেছি অনেক রুদ্রাক্ষের গাছ আছে, প্রচুর রুদ্রাক্ষের গাছ আছে। ঠিক আছে, আমরা এখন এই খাসি হেরিটেজ ভিলেজ থেকে বেরোচ্ছি। সমস্ত ইনফরমেশন তো সৌমিক দিয়েইছে, আমি ওই ভিডিও বানাইনি, ওই পুরো জায়গাটার ইনফরমেশন থেকে শুরু করে ফুল ভিডিও ওই করেছে। আমরা একটু রিলস ফটো জাস্ট দেখো, ক্যামেরা ঘোরালেই মানে সব কিছু তো ক্যামেরাতে দেখানো পসিবল নয়। তার সাথে এই দেখো মেঘটা দেখো, মানে এমন জায়গা সবাইকে বলবো যে অবশ্যই জীবনে একবার এখানে আসা উচিত। এতটাই সুন্দর, তার সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখন হালকা হালকা রোদও উঠেছে, রোদ উঠছে, মেঘ হচ্ছে, বিউটিফুল বিউটিফুল। এখানে আমরা আগের বার আসিনি, এবারই এলাম। তো সব জায়গা তো সববার দেখা সম্ভব নয়, এবারও অনেক জায়গা থেকে যাবে। মেঘালয়ের প্রচুর জায়গা আছে, প্রচুর কিছু আছে। তো যেখানে আছি যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুকেই এনজয় করতে হবে। চলো, এই যে সবাই আমরা একসাথে, ওই যে সামনে সবাই যাচ্ছে, পেছনেও আসছে। যতটা সম্ভব ক্যাপচার করেছি, যতটা সম্ভব রিলস বানিয়েছি অনেকগুলো। আসলে ব্যাপারটা হচ্ছে ক্যামেরা ঘোরালেই রিলস হয়ে যাচ্ছে, ক্যামেরা ঘোরালেই ছবি হয়ে যাচ্ছে, এটাই। আর এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়াও আছে, ওখানে আমরা কফি খেলাম, কফিটাও খুব সুন্দর ছিল। দাম কত? 20 টাকার কফি, খুবই ভালো ছিল খেতে। আর টিকিটও এমন কিছু নয়, আমরা 13 জনের টিকিট 490 নাকি রে, কত লাগলো? 390, 30 টাকা করে, 30 টাকা করে, 3 13 না, হ্যাঁ 39, হ্যাঁ 390 টাকা লেগেছে, 30 টাকা করে টিকিট। টিকিটও এমন কিছু নয়। তো অবশ্যই এসো, খুব সুন্দর ভ্যালি এটা। এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে, কতবার দেখাবো, বারবার দেখাচ্ছি। চলো এখন যাই। এবার নেক্সট কোথায় যাচ্ছি এখন সৌমিক সরকার বলেনি, বলেছে যে সারপ্রাইজ, চল কোথায় যাচ্ছি দেখছি। টাটা। একবার আকাশের মেঘটা দেখে নাও, তারপর আমরা নেমেছি এখন মাউডক ভিউ পয়েন্টে। এখানে জিপ লাইনিং হয়, জানি না হচ্ছে কিনা, বন্ধ মনে হয়। চলো দেখি কি করা যায়, আগে ভিউ পয়েন্টটা তো তোমাদের দেখাই তারপর। আকাশের মেঘটা দেখো, এই যে বৃষ্টি পড়ছে, তার সাথে নিয়ে নিয়েছি ভুট্টা। ভিউ পয়েন্ট তো দেখলাম, জিপ লাইনিং করা যাবে না, 2টোর সময় খুলবে, আমাদের পরেও যাওয়া আছে, সেই কারণে সব ভুট্টা খেয়ে নিচ্ছে। একটা খেয়ে নিয়েছে, এটাও খেয়ে নিচ্ছে। এখান থেকে গিয়েছিলাম লাঞ্চ করতে। তো লাঞ্চ করতে যাওয়ার আগে শরীরটা ভীষণ খারাপ করছিল, জানি না কেন, কিন্তু তারপর খেতে গিয়ে খেলাম হচ্ছে শুধুই ভেজ থালি, আর কিচ্ছুই খাইনি, শুধু ডাল ভাত আর আলু ভাজাই খেয়েছিলাম। তারপর বাইরে একটু বসলাম যাতে একটু শরীরটা ঠিক হয়। তো খাওয়ার পর শরীরটা অনেকটাই ঠিক হয়েছিল, আর সবার সাথে একটু বসে বসে গল্প করলাম। তারপর আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু শরীরটা ঠিক হয়েছে, জানি না গাড়িতে উঠে আবার কি হবে, হয়তো খাবার খেয়ে একটু ঠিক হলো।
মেঘ তো করেই আছে, বৃষ্টি হবে তো দেখা যাচ্ছে। বৃষ্টি হচ্ছিল যখন আমরা এলাম, এবার হচ্ছে। চলো যাচ্ছি হচ্ছে আমরা কেভে যাবো এবার, চলো। আমরা যেখানে খেতে নেমেছিলাম তার সামনেই ছিল রামকৃষ্ণ মিশন। এরপর আমরা গিয়েছিলাম গার্ডেন অফ কেভ, তো সেই ভিডিওটা দেবো আবার পরে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, গার্ডেন অফ কেভের ভিডিওতে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।